বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, লামায় মাটির নিচে মিলল লুটের ২১ লক্ষ টাকা। বান্দরবনে লামায় আবুল খায়ের টোবাকো কোম্পানির অফিস থেকে লুট হওয়া ২১,১৭,২০০ টাকা উদ্ধার হয়েছে। আজ পুলিশের একাধিক অভিযানে লামা পৌরসভার এলাকার দুটি স্থান থেকে এই মাটি খুঁড়ে টাকাগুলো উদ্ধার করা হয়। এদিকে ওই অফিসে ডাকাতির ঘটনায় জড়িত ৮ জনকে গ্রেপ্তার করা হলেও মাস্টারমাইন্ড করিমকে ধরতে পারেনি পুলিশ। এর আগে ৯ মে ভোরে ১৫ থেকে ২০ জনের অস্ত্রধারী ডাকাত দল লামা উপজেলা লাইনছিড়ি এলাকায় ওই কোম্পানির তামাক ক্রয় বিক্রয়ে হানা দেয়। এ সময় অফিসের কর্মচারীদের জিম্মি করে ১,৭২,৭৫,৬৩৮ টাকা লুট করে নেয়। এর মধ্যে ১০ই মে লামা থানায় করা মামলায় তদন্তে নেমে পুলিশ বান্দরবনে লামা ও পার্শ্ববর্তী কক্সবাজারের চকরিয়া এলাকা থেকে ৩ নারীসহ জড়িত ৮ জনকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃতরা তাদেরকে হেফাজতে রাখা হয়েছে। এরপর জানাবো, হামলার আগেই পাকিস্তানকে জানায় ভারত, বিমান ধ্বংস নিয়ে সরকারকে কটাক্ষ। অপারেশন সিঁদুর অভিযান চালানোর আগেই পাকিস্তানকে অবহিত করে ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এমন মন্তব্যে বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। তিনি জানান, আমাদের অনেকগুলো বিমান ধ্বংস করেছে পাকিস্তান, সুতরাং এর দায়ভার নরেন্দ্র মোদীকেই নিতে হবে। জানাবো, সাত সকালে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ানে বেজে উঠল সাইরেন, বিমান চলাচল বন্ধ। আর সকালে ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে। তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে ইসরায়েলের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে বিমান চলাচল বন্ধ রয়েছে। জানাবো, সোমবার আলাপ করবেন ট্রাম্প পুতিন, যুদ্ধবন্ধে চিরবৈরী পরাশক্তির সমঝোতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন আগামী সোমবার ১৯ মে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধের অবসানের বিষয়ে কথা বলবেন তিনি। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এসব কথা জানান ট্রাম্প। এদিকে আরব আমিরাতে নিলামে ২৩ লক্ষ টাকায় ছাগল বিক্রি। ছাগলটি দেখতে একটু অন্যরকম, শরীরে হরিণের মতো ডোরাকাটা দাগ রয়েছে, দেখতে কিছুটা কুকুরের মতো এমন এক বিরল প্রজাতির ছাগল সংযুক্ত আরব আমিরাতে রাস আল খাইমাতে বিক্রি হয়েছে ৭০,০০০ দিরহামে, যা বাংলাদেশি টাকায় ২৩ লক্ষ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। লামায় মাটির নিচে মিলল লুটের ২১ লক্ষ টাকা। বান্দরবনে লামায় আবুল খায়ের টোবাকো কোম্পানির অফিস থেকে লুট হওয়া ২১,১৭,২০০ টাকা উদ্ধার হয়েছে। আজ পুলিশের একাধিক অভিযানে লামা পৌরসভার এলাকার দুটি স্থান থেকে এই মাটি খুঁড়ে টাকাগুলো উদ্ধার করা হয়। এদিকে ওই অফিসে ডাকাতির ঘটনায় জড়িত ৮ জনকে গ্রেপ্তার করা হলেও মাস্টারমাইন্ড করিমকে ধরতে পারেনি পুলিশ। এর আগে ৯ মে ভোরে ১৫ থেকে ২০ জনের অস্ত্রধারী ডাকাত দল লামা উপজেলা লাইনছিড়ি এলাকায় ওই কোম্পানির তামাক ক্রয় বিক্রয়ে হানা দেয়। এ সময় অফিসের কর্মচারীদের জিম্মি করে ১,৭২,৭৫,৬৩৮ টাকা লুট করে নেয়। এর মধ্যে ১০ই মে লামা থানায় করা মামলায় তদন্তে নেমে পুলিশ বান্দরবনে লামা ও পার্শ্ববর্তী কক্সবাজারের চকরিয়া এলাকা থেকে ৩ নারীসহ জড়িত ৮ জনকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃতরা তাদেরকে হেফাজতে রাখা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন চকরিয়া উপজেলার পূর্ব বেউলা এলাকার মারুফ ওরফে আরিফ, একই জেলার চকরিয়া লক্ষাছড় এলাকার নাইমুল ইসলাম ওরফে সাগর, লামা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এলাকার আব্দুর রহিম, লামা পৌরসভা এলাকার সুজন, লামা পৌরসভার সাবেক বিলছড়ি এলাকার আনোয়ারা বেগম, করিমের স্ত্রী ও বোন এবং আরও একজন পুরুষ আসামি। গ্রেপ্তারকৃতদের তথ্যমতে মাটির নিচ থেকে এই পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে। লামার ওসি তোফাজেল হোসেন জানান, শনিবার করিমের স্ত্রীকে আটকের পর জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যমতে দুটি স্থানে অভিযান চালিয়ে মাটি খুঁড়ে ১৮ লক্ষ টাকা উদ্ধার করা হয়। এর আগে আব্দুর রহিমের কাছ থেকে ৫০,২০০ টাকার পাওয়া যায়। এছাড়া ওয়াসের আলীর বাড়ির পাহাড়ি জমি থেকে ২,৬৭,০০০ টাকা পাওয়া গেছে। এভাবেই এই টাকাগুলো উদ্ধার
উদ্ধার করছে পুলিশের সদস্যরা। পুলিশের আন্তরিকতায় আপাতত কিছু টাকা উদ্ধার করা হয়েছে। সাত সকালে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা, বেজে উঠল সাইরেন। প্রধান বিমানবন্দর বন্ধ ঘোষণা। সাত সকালে ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ হয়ে গেছে। এতে করে নেতানিয়াহুর ইহুদিবাদী ইসরায়েলের চরম বিপদে পড়েছে। নেতানিয়াহুর মনে করেছিল যে ইসরায়েলে হামলা করলে হয়তো কিছুই হবে না, কিন্তু দখলদার ইসরায়েলিকে শিক্ষা দিতে হুতি যোদ্ধারা এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ উঠানামা বন্ধ হয়ে গেছে। ইসরায়েলের সম্প্রচার মাধ্যম চ্যানেল 12-এর বরাতে আল জাজিরায় খবর নিশ্চিত করেছেন। ইসরায়েলের প্রধান এবং সবথেকে ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর এটি। বিমানবন্দরটিতে উড়োজাহাজ উঠানামা বন্ধ রয়েছে, তবে কতক্ষণ বন্ধ থাকবে সে বিষয় এখনো স্পষ্ট করা হয়নি। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, আজ সকালে ইসরায়েলে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে। ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার জেরে ইসরায়েলের মধ্যাঞ্চল জুড়ে সতর্কতা স্বরূপ সাইরেন বেজে ওঠে বলে জানায় ইসরায়েলি সামরিক বাহিনী। চ্যানেল 12 ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে জানিয়েছে, ইয়েমেন থেকে ইসরায়েল অভিমুখে আরেকটি ক্ষেপণাস্ত্র ছোড়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটি সফল হয়নি। মূলত ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠীরা ইসরায়েলকে নিশানা করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে। হুতিরা বলছে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল নির্বিচারে হামলার প্রতিবাদে ফিলিস্তিনি প্রতি সংহতি জানিয়ে তারা এই হামলা করেছে। চলতি মাসের শুরুর দিকে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানায় আঘাত হেনেছিল। এতে বিমানবন্দরের একটি সড়ক ও একটি যান চলাচল ক্ষতিগ্রস্ত হয়। তখন আরও কয়েক ঘন্টার জন্য উড়োজাহাজ ওঠানামা বন্ধ রাখা হয়। হামলার আগেই পাকিস্তানকে জানায় ভারত, বিমান ধ্বংস নিয়ে সরকারকে কটাক্ষ। অপারেশন সিঁদুর অভিযান চালানোর আগে পাকিস্তানকে অবহিত করেছিল ভারত। দেশটির জাতীয় নিরাপত্তা পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এমন মন্তব্যে বিজেপি সরকারের তীব্র সমালোচনা করছে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। তিনি জানতে চেয়েছেন, অভিযানে কয়টি বিমান ধ্বংস হয়েছে ভারতের। আজ ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, নয়াদিল্লি পাকিস্তানকে অপারেশন সিঁদুর পদক্ষেপের কথা আগাম জানিয়ে দিয়েছিল বলে প্রকাশ্যে স্বীকার করার জন্য পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তীব্র সমালোচনা করেছেন। এক্সে কংগ্রেসের এই নেতা লিখেছেন, হামলার আগে পাকিস্তানকে জানানো ছিল অপরাধ। পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে স্বীকার করেছেন, ভারত সরকার এটি করেছে। কে এটির অনুমোদন দিয়েছে, এর কারণে আমাদের বিমান বাহিনী কতগুলো বিমান হারিয়েছে। তিনি জয়শঙ্করের একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, যেখানে বলা হয়েছে ভারত পাকিস্তানকে